ফার্স্ট অফ অল বলি ওদের সম্পর্কে। আজকে ছিল মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকের সিজন 5-এর ফাইনাল রাউন্ড। তো কষ্ট বলেন, আমাকে ইনপুট করা বলেন, মানে রেজাল্টের যে আউটকামটা বলেন, সব কিছু কিন্তু আমাকে ঘিরেই। কারণ ওদেরকে অডিশন থেকে শুরু করে প্রেস মিট, অডিশন, দেন টানা গ্রুমিং, দেন সেমিফাইনালের পর আবারও গ্রুমিং, তারপর আজকে ফাইনাল রাউন্ড। তো পুরো জার্নিটাই আমি ওদের সাথে ছিলাম এবং তারা তাদের মেধা ছিল, তাদের সৌন্দর্য ছিল, তাদের এক্সপেক্টেড ছিল, তাদের দুর্বলতাও ছিল। সেগুলোকে সব কিছুকে আমি 3 মাস সময় পেয়েছি। 3 মাসে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব। তবে আমি আমার জায়গা থেকে 100% দিয়েছি। ওরা নতুন, ওরা ওদের চেষ্টা করেছে, কিছু কিছু ভুল করেছে আমিও দেখেছি। তো সব কিছু মিলিয়েই ওরা ভালো করেছে, ওরা উইনার হয়েছে। আর তবে আমি বলে দিচ্ছি যে এই প্রোগ্রামের পরেও ওদের গ্রুমিং, আমার তরফ থেকে ওদের গ্রুমিং বলবৎ থাকবে এবং ওরা আমার আন্ডারেও চমৎকার চমৎকার কাজ করবে। আর আমার পারফরমেন্স নিয়ে যদি বলি, এটা আসলে আমি অ্যাডলফ খান ছিলাম হচ্ছে কোরিওগ্রাফার, ডিজাইনার, ক্যামেরার পেছনের মানুষ। আপনারা আমাকে মানে এক পর্যায়ে জোর করেই আবার ক্যামেরার লাইটে বা সামনে ফ্রন্টে নিয়ে এসছেন অ্যাজ লাইক ফিল্ম স্টার। তো আমি সেই জায়গাটা থেকে মনে হয়েছে যে আমার আসলে অনেক কিছু করার আছে, আমি সেটাকেই ইউটিলাইজ করার চেষ্টা করছি। আপনাদের প্রতিনিয়ত নানান পারফরমেন্স দিচ্ছি, নানান অ্যাক্টিভিটিস উপহার দিচ্ছি, ভালো ভালো কাজ উপহার দিচ্ছি। আজকেও তার ব্যতিক্রম ছিল না এবং সামনেও আপনাদেরকে আরও চমৎকার কাজ দেবো। আপনাদের এই নাচ এবং ওদের পারফরমেন্স ভালো লেগে থাকলে আমার ভীষণ ভালো লাগবে। না, আসলে পৃথিবীতে প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জায়গাতেই দেখি অনেক কিছুর চেয়ে টাকাকে প্রায়োরিটি দেয় বেশি। হ্যাঁ, অনেক কিছু হেরে যায়। আপনার কি বলে, ভালোবাসা বলেন, সম্মান বলেন, যাই কিছু বলেন, সব কিছু ওই একটা জায়গায় গোলক ধাঁধাতে আটকানো। তো সবাই ঘুরে ফিরে কিন্তু এটা না বললেও সত্যি যে আসলে সব কিছু সম্ভব ওটা দিয়েই। যদিও আমার কাছে ভালোবাসাটাই সবার আগে প্রায়োরিটি পায়, কিন্তু আমি খেয়াল করে দেখলাম যে আসলে টাকা ছাড়া আসলে কোনো কিছু নেই। তো টাকাই তো কলিজার জান হবে আর কি। আর ওই গানটা ওরা রিহার্সাল করছিল, আমি ওই রিহার্সাল থেকে 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 হঠাৎ করে স্ট্যাটাসটা দেয়া আর কি। না, এর আগে করা হয়নি, আজকের জন্যই তৈরি করা। বেসিক্যালি আমি এমনভাবে ড্রেস ডিজাইন করেছি আজকে, যাতে করে আমার স্টেজ পারফরমেন্স বলেন, ডান্স পারফরমেন্স বলেন, এবং আজকের যে কি বলে অ্যাপিয়ারেন্স, যে আমার প্রেজেন্স, সব কিছু মিলে যে কস্টিউমটা আমাকে প্রেজেন্ট করতে পারবে খুব চমৎকারভাবে, আপনাদের সামনে চমকপ্রদ কিছু হতে পারবে, আমি ঠিক সেভাবে করে কস্টিউম ডিজাইন করেছি। জমে গেছে অলরেডি এবং আমি দিক দিয়ে আবার অনেক কাপড় চোপড় আবার প্রতিনিয়ত দিতে থাকি, মানুষকে উপহার দিয়ে দিতে থাকি। যারাই আমাকে বলে বা যারাই আমাকে প্রত্যেকটা জিনিস নিয়ে কথা বলে বা আমার কাছে বলে একবার, আমি কাউকে ফেরাই না, আমি চেষ্টা করি। হ্যাঁ, সেটা চেষ্টা করি। আর কিছু কিছু কস্টিউম আছে যেটা আসলে আমি ছাড়া কেউ করবে না, একেবারে আমাকে ঘিরেই ফিউশন করা বা একেবারেই ইউনিসেক্স টাইপের পোশাক ফ্যাশন। তো সেটা ডেফিনেটলি আমি আমার কালেকশনেই রেখে দিই। আজকের পোশাকটা আমি টোটালি একটা বলিউড মেড গালা স্টাইলে আমি একটা ফ্যাশনটা করার চেষ্টা করেছি, যেটা আসলে আমি অ্যাডলফ খানকে ঠিক যেরকম দেখতে চেয়েছি ঠিক সেভাবে করে আজকে আমি নিজেকে রেডি করেছি।